সদাগর তুমি আমার পূজা হে সদাগর তুমি আমার পূজা হে সদাগর তুমি আমার পূজা দুর্গা দুর্গা আজ মন কেন ভালো লাগে না কোথায় গেলে মনে শান্তি পাবো মনে পড়েছে মন সময় সময় গঙ্গা স্নান করে এসে শিব পার্বতীর পুজো করে আমি অনেকবার অশান্তি মনে শান্তি পেয়েছি তাই আজও যাব গঙ্গা স্নান করিবারে কোথায় রে দাসী চাই রে মা প্রণাম হয় মা সুখে থেকো মা ভালো থেকো মা গো আমাদের কি জন্য ডাকলেন মা আমি যাব গঙ্গা স্নান করতে তাই তো তোমাদের ডেকেছি চলো আমার সাথে তোমরাও বেশ তাই হবে মা চলুন চলো সবাই চলো চলুন প্রণাম হয় মা কিন্তু দাসী রে বলুন মা যতবার আমি গঙ্গা স্নানে গেছি তোদের সাথে নিয়ে হ্যাঁ প্রথমা যে তোর আমায় গান শোনাতিস আজ শোনাবি না বেশ শোনাবো কেন শোনাবো না মা শোনা তোদের গানের সুরে নদীতে যেন পৌঁছে যায় ও রি পিতলের গল তোরে লই জলা নিতে যা ও রি পিতলের গল তোরে লই জলা নিতে যা পিতল ভেতরে কি ধরব মাজলি ঘুষলি সোনার বর্ণ আর পিতল ভেতরে কি ধরব মাজলি ঘুষলি সোনার বর্ণ তোরে লই জলানিতে যাই রে পিতলের গাল তোরে লই জলানিতে যাই কি ওরে পিতলের গাল তোরে লই জলানিতে যাই দাঁড়াও মা দাঁড়াও দাঁড়াও কি হলো মা আমি কি পথ ভুল করে দিলাম না পথ মা ভুল সে দেখো তো সম্মুখে কি এ মা এই সত্যি জায়গায়- মা সত্যি বলেছো এখানে হচ্ছে সে ঝালুমালুর ঘর ছিল এত অট্টালিকা হলো কি করে মা হ্যাঁ মা আমার মন বলে হ্যাঁ। একে তো তোর বাবু নেই দেশে দক্ষিণ পাটনে হ্যাঁ না না উত্তর পাটনে বোধহয় বাণিজ্যে গেছে তাই তো হ্যাঁ মা হ্যাঁ উত্তর পাটনে উনি বাণিজ্যে গেছেন সেই সুযোগ নিয়ে হয়তো আমার রাজ্যের বাইরে যে শত্রু সব হ্যাঁ মা আমার প্রজাকে তাড়িয়ে তাদের জায়গায় ঘর করেছে সত্যি বলেছো মা একটি কথা বলবো কি? তুমি এখানে কিছুক্ষণ বিশ্রাম করো আমি দেখে আসি এই অট্টালিকা বাড়িতে কে রয়েছে মা তাই মালু বাড়িতে কেউ আছো এই বাড়ির লোক বাড়িতে কেউ আছো দাঁড়াও আগে দরজা খুলতো ভাই আইতে রে বাড়িতে কেউ কে আছো যাচ্ছে বাইরে দেখতো ও বাড়ির লোক আসছি গো ও মা মালু নিশ্চয় বুঝতে পেরেছি হ্যাঁ। রাজবাড়ি থেকে কাজ করা বন্ধ করে দিয়েছিস তো সেজন্য তুই হচ্ছে এই বাড়িতে তুই কাজ করিস তাই না হ্যাঁ আমরা রাজার বাড়িতে কাজ করি কোনোদিন আমাদের বাড়ি হতে পারে না
না না না হতে পারে বলতে না। কি চাইছো তোমরা? বলছে যে এই বাড়িটা কার? এটা বাড়ি আমাদের। কি? হ্যাঁ। কি করে হলো? কি করে হলো? হ্যাঁ ইট গেছে গাঁথনি করে হলো। না তা না তোরা যে কিছু খেতে পাচ্ছিস না। আমাদের এখন আনন্দ, আমরা আনন্দ? বড় লোক। তোরা বড় লোক? আচ্ছা দাঁড়া, তুই ওই রাজবাড়িতে আসি না? হ্যাঁ। কিন্তু তোরা একা এসেছিস না? আরে না তা না, আমরা স্নান করতে যাব, আর সঙ্গে রানীমা এসেছে। এতক্ষণ থেকে তুই বক বক করে যাচ্ছিস হ্যাঁ। আর বলছিস না যে রানীমা এসছে? রানীমা কোথায়? প্রণাম মা। সুখে থেকো জালুমালু। এটা কার বাড়ি? মাগো, এটা আমাদেরই বাড়ি। কিন্তু কি করে হলো মাগো। এই রাজাট্টালিকা বাড়ি তোমাদের? আমরা দুই ভাই গেছিলাম নদীতে মাছ ধরার জন্য। একটা মানে বুড়িমার সাথে দেখা হয়। বুড়িমাটা বলল, মন্ত্র বলে যদি জালে ফেলো তাহলে অনেক মাছ পাবি। জালটা ফেলার সাথে সাথে উঠে আসলো জালের মধ্যে একটা সুবর্ণের ঘট। সেই ঘটবাড়ি আমরা ফেলে দিতে চাইলাম। বুড়িমাটা বলল, এই ঘটবাড়ি যদি তোমরা ঘরে গিয়ে পুজো করো এক চিত্তে এক ভক্তিভাবে, তাহলে তোমরা যা চাইবে তোমাদের মনোআশা পূর্ণ হবে। তাই আমরা নিয়ে এসেছি। ওই ঘটবাড়িতে পুজো করে আমাদের এই বড় বাড়ি হয়েছে মা। বেশ। তবে অবশ্য কোনো দৈব শক্তি। সেই দৈব- দেবীর নামটা কি? মাগো, দৈব শক্তি বলছো কেন? নতুন দেবী মর্ত্যধামে আবির্ভাব হয়েছে। তার তো নাম আছে। হ্যাঁ, অবশ্যই নাম আছে। 3 নামে পরিচিত মা। প্রথম নাম জয়মা পদ্মাবতী, পদ্মাবতী, দ্বিতীয় নাম জয়মা বিশ্বহরী, বিশ্বহরী, তৃতীয় নাম জয়মা মনসা। মনসা। জালু, সে দেবীর নাম শোনা মাত্রে আজ হৃদয়ে মোর বাসনা জাগলো তার পূজন করার। আমার তো অভাব নেই, বিনিময়ে তোমাদের অনেক সোনা দানা দেব। পরিবর্তে তোমরা কই দেবীর ঘট আমায় দিতে পারবে? মাগো, এই দেবীর ঘটবাড়ি মা আমাদেরকে বলেছি, যদি কেউ নিতে চাই তাহলে কতগুলো প্রণালী আছে। ভিজা চুলে ভিজা বস্ত্রে এক চিত্তে এক ভক্তিভাবে যদি আমার ঘটবাড়ি কেউ নিতে চাই তাহলে দেবে। আমি তো স্নান করতে এসেছি। ও, তাহলে ঠিক আছে মা, আগে স্নান সেরে আসেন, আমরা আপনার মস্তকে ঘটবাড়ি তুলে বেশ, অপেক্ষায় থাকো বাবা। আচ্ছা, বেশ। এসো এসো দাসী, এসো সবাই স্নান করো শীঘ্রই। চলো, হয়েছে সবার স্নান করা? হ্যাঁ, মা। চলো জালুমালুর বাড়ি যাই। এসো চলো। আমার সাথে। জালুমালু, বলেন মা। স্নান করে এসেছি আমি। বেশ মা, এবার ঘটবাড়ি দেবো, কিন্তু সাবধান মা। সাবধান। এই দেবীর ঘটবাড়ি আপনি বাড়িতে নিয়ে যাবেন, ভক্তি চিত্তে পুজো করবেন, তা ভালো। কিন্তু এই দেবীর ঘটবাড়ি নিয়ে গিয়ে বাড়িতে কোনোদিন অপমান করবেন না মা। আমি কথা দিচ্ছি বাবা, অপমান আমি হতে দেব না। কিন্তু দেবীর পূজার নিয়মাবলী তো আমি জানলাম না। 8টি কচুর পাতা, বনের দুর্বা ঘাস, দুগ্ধ খই চিনি, সে দিয়ে পুজো খাবে মনসা ব্রাহ্মণী। তার চেয়ে যদি আমি অধিক দিই? হ্যাঁ, দিতে পারো। তবে জালুমালু, বলো। দাও তুলে ঘর বাড়ি। জয় মা জালুমালু, পদ্মাবতী কি? তোমরা আমার প্রজা, আমার সন্তানের মতো। হ্যাঁ মা। তাই সর্বপ্রথমে আমি তোমাদের আমন্ত্রণ করি দু ভাইকে সহপরিবার নয়ে তোমরা পুজো দর্শন এসো। নিশ্চয়ই আসবো মা। বলু দে মা। আসো। জয় জয় মা মনসা দেবীর জয়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় পিনাকি রঞ্জন। ওই তাকে দেখো, সমাপ্ত করলাম উত্তর পালন বাণিজ্য, ফিরে যাই চম্পকের অভিমুখে। নৌকা পরিছিলাম মায়া নিদ্রায় আচ্ছন্ন, নীল আকাশের কুয়াশা ভেদ করে দিয়ে জ্যোতির্ময়ের রূপে দেখা দিলে জগৎ জননী দশভুজা ত্রিনয়নী মাই আমার করিতে বিতাড়িত। আমার হস্তে তুলে দিলে হাতে হেতাল যষ্টি, যার ভয়ে কম্পিত হবে মনসা, যার ভয়ে কম্পিত হবে ওই সিজবার বেদিনী, যার ভয়ে কম্পিত হবে ওই নাকগুলো। তাহলে আর দেরি কেন? প্রতিশোধ, মোর প্রতিজ্ঞার কথা মনে পড়ে বারবার আমার। যতবার জন্ম পৃথিবীর বুকে আমি ততবার হব নাক বৈরী, মনসা বিদ্যার্থী। তাহলে আর দেরি কেন? ফিরে যাই চম্পকে গিয়ে করিতে বিতাড়িত ওই সিজবার বেদিনীকে। ফুলে ফুলে দোলা
ছোঁয়া লাগে কোনখানে ফুলে ফুলে দোলা লাগে ছোঁয়া লাগে কোনখানে জন্য আমায় বলেছে পুষ্পদানকে ফুল নিয়ে আসবি, তাই নিয়ে এসেছি। মা দেখি কখন আসে। মা পুত্র নারায়, আমি চলে এসেছি বাচ্চা। মা গো, এটাই তোমার মস্তকে কি মা? সবই বলবো, তোমাকে না বললে আমি কি রইতে পারি? আচ্ছা ধরো মা, ধরো। এবার শোনো বাবা, এবার বলো মা। গঙ্গা স্নান করতে গিয়ে দেখি জালু মালুর যে তালকুড়ে ঘর, হ্যাঁ, তার জায়গায় রাজ অট্টালিকা ঘর। কি বলছো মা? আমি প্রশ্ন করলাম কি করে হলো, তারা বলল দেবীর পুজো করি। কোন দেবী মা? এক দেবীর তিনখানি নাম। কি কি মা? মা মনসা, পদ্মাবতী, মা বিশ্বহরি। সেই দেবীরই ঘট এনেছি আমি অন্তপুরে পূজন করার লাগে। আচ্ছা মা, চালু মানে যদি ওই ঘর বাড়ি পাই দে তাদের অট্টালিকা বাড়ি হয়, তাহলে তুমি কি আশায় নিয়ে এসেছো মা? তুমি আমার অন্তরের কথা সবই বুঝো বাবা। তুমি আমার সন্তানের হলো, আমার অন্তরের যত ব্যথা বেদনা তুমি অনুভব করতে পারো, কেউ পারে না। তাই একটি কথা বলো তো বাবা। কি মা? এক পাশে গোপাল ঠাকুর, এক পাশে শিব পার্বতী, বলো তো দেবী মনসার ঘট কোন জায়গায় শোভনীয় হয়? মা গো, এই ঘর বাড়ির মধ্যস্থলে রাখলে গেলে খুব ভালো হতো, কিন্তু মা এই দেবী পুজো করে কি কি হবে মা? কি লাভ? লাভ? হ্যাঁ, গরিব জালু মালু যদি বড় লোক হতে পেরেছে, মায়ের অপার মহিমা, মায়ের মনে যদি জয় করতে পারি, মায়ের কাছে যা চাইবো তাই পাবো।
মা গো, আমি এই জীবনে তোমার কাছে কিছু চাইনি, কিন্তু আমি মাকে আমি আমি বলতে চাই মাকে যেন এই ঘরে আমাদের ছোট্ট ছোট্ট দাদু ভাই জন্ম নেয়। তোমার মুখের বাণী যেন সত্যি হয় বাবা। না তাহলে বিলম্ব কেন মা, এসো না সবাই পুজো করি। সকল সামগ্রী সাজিয়ে দাও, ষোলকলা ভাবে পূর্ণ করে যেন অপূর্ণ না থাকে নতুন দেবীর পূজায়। এসো দাস দাসী, আজ আমি একা নই, সকলে একত্র হয়ে আমরা দেবী মনসার পুজো করব। আর পুত্র নারায়, বলো মা। সকল প্রজাবিন্দুকে তুমি নিমন্ত্রণ করে দাও, সকল প্রজাবিন্দু যেন আসে দেবীর পুজো দর্শন করতে। তাই গো, ও গো আমার চম্পকনগরী মাসিগণ, মা মাসি সবাইকে নিমন্ত্রণ করলাম। নতুন দেবী আবির্ভাব হয়েছে, তাই মা সনকা আমাদের ঘর বাড়ি নিয়ে এসে সকলে আসবেন, সকলে উলো দেবেন, এসো আমরা মা। মায়ের পুজো করব। এসো মা, সবাই এসো। অগো দেবী, জানি না তোমার ভজনের সাধন, জানি না তোমার পূজার কোনো মন্ত্র, কৃপা করে অধম দাসের পুজো তুমি করিও গ্রহণ। আমি যে তোমার পূজা জয় মা মনসা দেবী জয়। আমি যে তোমার পূজারি। জয় মা মনসা দেবী জয়। আমি যে তোমার পূজারি, আমি যে তোমার পূজারি, আমি যে তোমার পূজারি, আমি যে তোমার পূজারি। সবাই অনুদাও, শাক বাজাও, মায়ের নামে জয়। জয় হো
কে মাতৃকণ্ঠে কে সনকা বলে আমায় আমি সনকা, যার পুজোয় তুমি মত্ত, আমি সেই দেবী মনসা। দেবী, হ্যাঁ সনকা। তোমার পূজায় কি কোনো আমার ত্রুটি হয়েছে? না সনকা না, তুমি তোমার চম্পকের রাজপ্রাসাদে ঘটবাড়ি নিয়ে এসেই আজ আমার পুজো করেছো, তাই তোমাদের পুজোয় আমি সন্তুষ্ট সনকা। দেবী গো, বলো। যদি তুমি আমার পূজায় সন্তুষ্ট হয়ে থাকো, হ্যাঁ তোমার কাছে যদি আমি কিছু চাই দেবী মা। কেন দেব না? মাতৃঘটে নিয়ে মা মা বলে আমায় সারা দিয়েছো, আমি না এসে কি থাকতে পারি সনকা? কি চাও মাগো? বলো। নারীর ব্যথা নারীরাই তো বোঝে, তুমি যে এক সনকা। নারী দেবতা, আমি এই চম্পকের মহারানী হয়েও অন্তপুর থেকে বাইরে আসতে আমি নিজেকে লজ্জা পাই। সনকা, বুঝতে পেরেছি সনকা, তুমি যখন মাতৃঘটে নিয়ে এসেই পাথই পাথইকে আমার রাঙা চড়ে পুজো নিবেদন করেছো, আমি তোমায় বর প্রাপ্ত করছি সনকা, তুমি হবে সত্য পুত্রের জননী। মা, ধন্য মা। সনকা, আমি চলে যাচ্ছি সনকা, কিন্তু তোমার মহারাজকে তো দেখতে পাচ্ছি না সনকা। সে যে উত্তর পাটনে বাণিজ্যে গেছে মা। উত্তর পাটর বাণিজ্যে? জানো সনকা, তোমার স্বামী যদি এসেই তোমরা দুইজনে যদি যুগলে আমার ডাঙা চড়ে পুজো করো, তাহলে তোমার এই চম্পকের রাজপ্রাসাদে হবে মঙ্গল সনকা। কথা দিলাম মা, যেদিন স্বামী আমার বাণিজ্য পূর্ণ করে ফিরে আসবে দেশে, সেদিন একা নই মা, তো আমরা যুগলে পুজো করবো তোমার। জয় শিব শম্ভু, জয় পিনাকি রঞ্জন। স্বামী, সারা চম্পকবাসের আনন্দে মুখরিত, আমার স্বামী ঘরে ঘরে শঙ্খধ্বনি উলধ্বনি, শঙ্খধ্বনি বাজে, খোল করতাল বাজে, ঢাক ঢোল মৃদঙ্গে যেন সবাই আনন্দে মুখরিত। বুঝেছি আমি, হয়তো মায়ের অসীম কৃপা পরিচ্ছন্ন হয়েছে চম্পকে, তাই এত সুখ আনন্দে সবাই মাত্রহারা হয়ে আছে। যাই চম্পকের রাজবাড়ি দেখি। প্রভু গো, সনকা, বাণিজ্য সমাপ্তি করে তুমি ফিরে এলে দেশে। হ্যাঁ সনকা, হ্যাঁ। এই দাসের প্রণাম তুমি গ্রহণ করো গো। থাক সনকা, কোন বিগ্রহের সামনে কাউকে প্রণাম করতে নেই, কেন জানো? কেন? কোন দেবতার সামনে কাউকে প্রণাম করলে সে দেবতাকে অপমান করা হয়। তাই তোমারে বলি সনকা, কি? তুমি কোন দেবীর ঘষ্ট নির্মাণ করেছো সনকা? নতুন দেবী। নতুন দেবী? যে দেবীর পুজো করে গরিবরা বড় লোক হয়, তাই বুঝি? অন্ধজনের চক্ষু দেয় মানিধ্যনিকে ধন, হুম, অপুত্রকে পুত্র দেয় রোগ শোক করে মোচন। তাই বুঝি? কি বললে? অন্ধজন চক্ষু ফিরে পায়, নির্ধনির ধন হয়, আর অপুত্রকের পুত্র হয়। এ তো কল্যাণ কথা সনকা। কিন্তু সনকা, বলো। কিন্তু তোমার দেবীর নাম কি? একই মায়ের তিনখানি নাম, মা মনসা, পদ্মাবতী, মা বিশ্বহরি। মা মনসা, পদ্মাবতী, বিশ্বহরি। বাহ, এত সুন্দর নাম তার। আর তা আমার মায়ের কৃপার পরিসরের সীমা নেই। তোমার মা এমনই আশীর্বাদ করে, হ্যাঁ। কিন্তু সনকা, স্বামী গো, আমিও জানতে চাই সনকা, কি? তাহলে ও দূরে দাঁড়িয়ে কেন? এসো না, তোমার মাকে যুগলে আমরা মন্ত্র উচ্চারণ করে দিয়ে আমরা পুষ্প নিবেদন করব। অগো দেবতাই আমার, তুমি আমার অন্তরের বাণী কেড়ে নিলে। আমারও যে সেই বাসনা, তুমি যেদিন ফিরে আসবে সেদিন থেকে একা নয়, যুগলই পুজো বল মাকে। সনকা, তাহলে আর দেরি কেন? দাও নদুরি, দাও দাসী, শঙ্খ বাজাও, সবাই ঘণ্টা বাজাও, মিলে শাঁখ আর বাজাও। খড়ের মৃদঙ্গের সবাই আনন্দে মুখরিত করে দাও। দেবী যতবার আপনি পুজো করবেন? এই তো। কি করছেন বাবু? এ কি করছো স্বামী তুমি? এটাই তোমার দেবীর ঘষ্ট, তাই না? বাবু গো, হ্যাঁ হ্যাঁ, ওই ঘর বাড়ি কেমন করে হাতে তুলতে নেই? এই ঘষ্টে অমঙ্গল বাবু, অমঙ্গল। এই ঘষ্টে অধিষ্ঠান হবে তোমাদের দেবী, যার নাম মনসা, আমার জীবনের বৈরী। বাবু গো, এই দেখো, সর্বদুঃখ ভুলে গিয়ে চা দেবে নে, আমি মনসা পুজো করবো। হ্যাঁ বাবু, হ্যাঁ। এই দেখো, তাকে দেখো, তাকে দেখো, এই দেখো। বাবু, এই নে, হ্যালো, এই দেখ, আজকে মনসা পুজো চালু করে। এই, এই। তুমি এ কি বলছো?
তুই আমি শিবতনয় মনসা, আমি শিবতনয়া নাগের মাতা বিশ্বহরি। তুই বিশ্বহরি। এই দেখো দেখো, জনসংযোগ তুমি মাতৃ ডাক দিয়ে তুই যদি আমার রাঙা জন্য পুজো করতিস তাহলে তোমার চম্পকনগরে মঙ্গল হতো। দেনা চাঁদ একবার তুই আমার রাঙা জন্য পুজো দে। আমি ভুলে গেছিলাম দেবী, আমি ভুলে গেছিলাম তুমি স্বর্গের দেবী আর মর্তের মানব আমি। হ্যাঁ আমার জীবনের ভুল ভেঙে গেছে আমার, সত্যি তোমার ভাষা ভেঙে চুরমার করে দিয়েছি আমি। হ্যাঁ। আমি লজ্জিত আমি। সৌদাগর তাই তোমারে বলি কি তোমার কোন মন্ত্রে আহ্বান করবো তুমি শিখে দাও না। বুঝতে পেরেছি সন্তান অপরাধ গ্রহণ করেছে, হ্যাঁ তাই তো মা অপরাধের শাস্তি না দিয়ে সন্তানকে ক্ষমা করে হ্যাঁ। সন্তানের কাছে নেবে পুষ্পচল হ্যাঁ দেব। মন্ত্র পাঠ করো সৌদাগর। তাহলে বলো তুমি কোন মন্ত্র তুমি আহ্বান করবো আমি, হ্যাঁ। তুমি একবার শিখে দাও আমায়। জপ করো ওম আস্তিকস্য মুনি ওম আস্তিকস্য মুনির মাতা অগ্নিবাস কৃষ্ণতা অগ্নিবাস কৃষ্ণতা জরতিকার মুনির পত্নী জরৎকার মুনির পত্নী মনসা দেবী নমস্তে। ভারতর সর্বদেহে এই চাঁদের হাতের হেতালের আঘাত। কেন তুই অদৃশ্য হয়ে গেলি? কোথায় রে শিখর তিনি? কোথায়? কোথায় কেন? কেন তুই অদৃশ্য হয়ে গেলি? ওই সৌদাগর, ওই! ভেবেছিলাম যা সৌদাগর, তুই আমার রাঙা জলে পুজো দিয়ে দেবী বলে আমার প্রতিষ্ঠান করবি, তোর হস্তে পুজো নিয়ে আমি দেবীর স্বীকৃতি অর্জন করবো। তুই আমার আশা আকাঙ্ক্ষা ব্যর্থ করেছিস। ব্যর্থ করে দেবো আমি। শুধু রাজবাড়িতে নয়, চম্পকের কোনো ঘরে তোমার পুজো হবে না। আমি প্রতিজ্ঞা করেছি আমি সেই দিন ভয়ঙ্কর কথা তিনটা আগে ভুলিনি আমি। প্রতিজ্ঞা করেছিলাম আমি যেদিন আমি ছিলাম পশু শোকা মুনি। আজও মনে পড়ে সেদিনকার কথা আমার। বন্দি তাই আমার পূর্ব জন্মের কথাটা পূর্বজন্মের তুই এই তোর বিষাক্ত নাক দিয়ে আমার পাখির শাবককে গ্রাস করেছিলি তো ধরেছি। আর আমি সেদিন ওই পবিত্র গঙ্গার জল নিয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি যতবার জন্ম নেব আমি ততবার নাগ বই হয়ে জন্ম নেব। ওই সৌদাগর, এ তুই না নাগের দেবী তুই? আমি শিব তনয় মনসা, হ্যাঁ। আমি ঊনকোটি নাগের মাতা, হ্যাঁ। সেজুয়ায় থাকি। হ্যাঁ। তুই আমার ডাঙার জন্য পুজো দিলে আমি পাবো ওই স্বর্গের সিংহাসন। আপনি কি করে চাঁদ মেনে তোর রাঙা জনে পুষ্প নিবেদন করবে? সামান্য মর্তের মানব হয়ে মনসার সঙ্গে করছো বিবাহ। হ্যাঁ। তুই জানিস না চাঁদ মানবের কখনো জয় হয় না, জয় হয় শুধু বাজার বাসিনী। তাই তো বিবাদ বুঝে ফেলে তুমি করো মনসা পূজা। তবে রে লঘু জাতি কানে সম্মুখে পেলে তোর মৃত্যু দেবো আমি। কেন তুই অদৃশ্য হয়ে গেছিস? তুই সম্মুখে দেখা দে। জগতের মাতা পুজো দে। দেবো না। আমি নয়নী জগতি জননী জগতের মাতা পুজো দে। দেবো না। দেবো না তোর পূজন দেবে আমি। আর তাই বলি মনে চাও করো পূজা। ওই সৌদাগর, আর তাই বলি মনে চাও করো পূজা। এ সৌদাগর, তুমি আমার পূজা করো। এ সৌদাগর, তুমি আমার রজনী পায়া মারি করে হেলা তারে করি সর্বহারা। রজনী পায়া মারি করে হেলা তারে করি সর্বহারা। তুই আমার চোখে না। তাই
মনি ঘরে যাও করো পূজা আর বাড়ি মনি ঘরে যাও করো পূজা এই সদাগর তুমি আমার পূজা করো এই সদাগর তুমি আমার পুজো দেবি না হাতে মোড়া এই দিকে দিতে হবে এই শিব গ্রহিত হাজার বাসিনী তোর হস্তে পড়তে নেবে তুইও শুনে রাখ ওই হারবে কোনে দেবতা উদ্ধত চাহে মোর পানে সাক্ষী থাকো নিশ্চয় ধরণী করিলাম প্রত্যাচার আজ হইতে দেবী কুল হইলাম অনর্থ জননী বুঝতে হবে না তুই ভুলে গেছ না